তো যে সমস্ত শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা যারা 5, 6, 7, 8, 9, 10 পড়ছো, প্রত্যেকেরই ইংলিশ নিয়ে ভীতি বা ইংলিশ সম্পর্কে অনেক জানার বাকি থাকে। যারা ইংলিশের হাইলাইটস এই বইটা কিনতে পারো না, তারা কিন্তু এই বইটা সম্পর্কে কিছু তথ্য তোমাদের কিন্তু জানা দরকার। তো ইংলিশ হাইলাইটস বইটা অর্থাৎ এটা কিন্তু একটা গ্রামার বই, ইংলিশ গ্রামার। অর্থাৎ বাংলা যেমন ব্যাকরণ বই থাকে, ইংলিশেরও কিন্তু এই গ্রামার বা ব্যাকরণ বই আছে। তো এই বইতে তোমরা কিন্তু যাবতীয় অনেক ধরনের গ্রামার এখানে পাবে। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের বিভিন্ন পাঠ্যভিত্তিক বিভিন্ন ক্লাস দেওয়ার। যারা ক্লাসগুলো দেখতে চাও বা ক্লাসগুলো দেখে উপকৃত হবে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পাবে, এখানে গুরুত্বপূর্ণ সাজেশান পাবে। তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের যাবতীয় তথ্য এবং বিভিন্ন বিষয় সম্পর্কিত বিভিন্ন রকম জ্ঞান তুমি এখান থেকে পাবে। তাহলে চলো বিষয়ভিত্তিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাবে। আজকের তোমাদের ক্লাস 7-এর ইংলিশ, এটা খুব বেসিক একটা ইংলিশ গ্রামার বই। সেই বেসিক থেকে তোমরা শুরু করো। তাহলে আজকের পাঠ প্রথমে শুরু করা যাক। তো দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে গ্রামার অর্থাৎ ব্যাকরণ, যেটা যেটা ইংলিশ ব্যাকরণ। তো গ্রামার স্টার্টস উইথ এ সেন্টেন্স, অর্থাৎ গ্রামার যে কোনো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু শুরু হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তুমি কোনো কথা বলছো বা কোনো কথা ওয়ার্ডগুলো বিভিন্ন ওয়ার্ড কিন্তু বসে একটা বাক্য তৈরি করে। কীরকমভাবে? তো সেন্টেন্স আমরা প্রথমেই পড়বো। সেন্টেন্স কি? অর্থাৎ গ্রামার সেন্টেন্স দিয়ে শুরু হয়। গ্রামার সবসময় সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে। তো সেন্টেন্স বাক্য, আমরা যা কিছু বলতে বাক্য ব্যবহার করি। অর্থাৎ বাক্য ব্যবহার করতে হলে আমরা কোনো কিছু একটা ওয়ার্ড, যে আমি ভাত খাবো, এটাও কিন্তু একটা বাক্য। আমি স্কুলে যাব, এটাও কিন্তু একটা বাক্য। তো এই বাক্য ব্যবহার করে আমরা কিন্তু একটা সেন্টেন্স গঠন করি। তো বলছে এখানে দেখো বাক্যের সংজ্ঞা কি বলছে, যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে মনের ভাব বা কথা সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তাহলে বাক্য সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানছো যে বলছে কতগুলো ওয়ার্ড বা শব্দ। বাংলায় আমরা সেটাকে বলি শব্দ, আর ইংলিশে বলি ওয়ার্ড। সে পাশাপাশি বসিয়ে মনের ভাব বা কথা সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলবো। তো ইংলিশে সেটাকে কি বলছে দেখো, কি বলছে, এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট মিনিং। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা কি বলবো, বাক্য, যেটা কিন্তু বিভিন্ন রকম ওয়ার্ড অর্থাৎ বিভিন্ন রকম শব্দের গ্রুপ দিয়ে কিন্তু একটা কমপ্লিট মিনিং তৈরি হয়। যে আমি ভাত খাবো, আই ইট রাইস, আমি ভাত খাবো। তো এই একটা কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট একটা মিনিং তৈরি হচ্ছে যে আমি ভাত খাবো। তো এইরকমভাবে কিন্তু একটা সেন্টেন্স কিন্তু গঠন করা হয়। বলছে শব্দ বসার বা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মকে বলা হয় গ্রামারের কাজ বা ফাংশন। বলছে শব্দ বসার বা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে। কি কি নিয়ম আছে সেটা কিন্তু আমরা জানবো পরবর্তীতে। তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, না হলে কিন্তু সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারবে না। বুঝতে কিন্তু তোমাদের ভীষণ অসুবিধা হবে। শব্দ সমষ্টি মাত্রেই কিন্তু বাক্য নয়। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম শব্দ তুমি কিন্তু যদি ভিন্নভাবে বসাও বা বিভিন্নভাবে বসাও, তাহলে কিন্তু একটা বাক্য তৈরি হয় না। বাক্য তৈরি হতে গেলে কিন্তু যে শব্দ বসার বা ব্যবহারের নির্দিষ্ট কিন্তু নিয়ম মেনেই কিন্তু একটা বাক্য তৈরি হয়। তো আশা করি বিষয়টা তোমাদের এ পর্যন্ত ক্লিয়ার। তো এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ডস এবং সেন্টেন্স। যে শব্দ, ওয়ার্ডস কথার অর্থ হচ্ছে কি শব্দ সমষ্টি, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। দেখো এখানে কি বলছে, ওয়ার্ডস আই অ্যাম ক্লাস 7 ইন নাও। তো এখানে সেন্টেন্সে কি বলছে, আই অ্যাম ইন ক্লাস 7 নাও, 7 নাও। অর্থাৎ এখানে কিন্তু এখানে যে বাক্যের সেন্টেন্স অর্থাৎ শব্দ সমষ্টিগুলো কিন্তু সেন্টেন্সে পরিণত হয়ে দেখো ইনটা আই অ্যাম ইন চলে এসছে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দ্য বয় প্লেয়িং আর, তা কিন্তু এটা কিন্তু শব্দ সমষ্টি, শব্দ সমষ্টিকে দিয়েই কিন্তু বাক্যটা তৈরি হচ্ছে। দেখো এখানে বলেছে দ্য বয়েজ আর প্লেয়িং। দ্য বয়েজ, কেন বয়েজ এর যোগ আছে, যদি অনেকগুলো ছেলে সেই জন্য আর হয়েছে, দ্য বয়েজ আর প্লেয়িং। বলছে ডলি ইজ এ গার্ল ইজ। দেখো এখানে কিন্তু শব্দ সমষ্টি আছে ঠিক, কিন্তু সেন্টেন্স কিন্তু গঠন ঠিক নেই। তো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কী করেছে দেখো, ডলি ইজ এ গুড গার্ল, ডলি ইজ আ গুড গার্ল। তো এখানে ডলি একজন ভালো মেয়ে, সেটাই বলেছে। তো বলছে এ গ্রুপ অফ ওয়ার্ড, শব্দ সমষ্টি, এগুলি বাক্য নয়। বারবার বলছি শব্দ সমষ্টি সবসময় বাক্য হয় না। তারপর কি বলছে, সেন্টেন্সের ক্ষেত্রে মেকিং
এ মিনিং অর্থাৎ অর্থবোধক, তাই বাক্য এ সেন্টেন্স অর্থাৎ এখানে কিন্তু সেন্টেন্সগুলো সম্পূর্ণরূপে গঠন করা হয়েছে। তো বাক্যে বসার নিয়ম, প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, তারপরে হচ্ছে ওয়ার্ড। অর্থাৎ প্রথমে কিন্তু কর্তা থাকবে, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর তারপরে অন্য ওয়ার্ডগুলো বসবে। দেখো সেন্টেন্সের তিনটি যে ভাগ সেটা বলছে, দেখো যে এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ উই, উই মানে হচ্ছে কি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। রিড, রিড মানে কি পড়া, আমরা পড়ি বা পড়ি। এখানে ভার্ব এটা কিন্তু দিয়েছে। অবজেক্ট হচ্ছে গ্রামার, বলছে বসার, শব্দ বসার নিয়মকে গ্রামার বলে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো যে সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং পরে কিন্তু অবজেক্টটা বসে, সেইভাবে কিন্তু একটা সেন্টেন্স গঠন করা হয়েছে। তো এখানে কিন্তু কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে, যে কিভাবে আমি এটাকে অর্থবোধক বা এটাকে এটা একটা অর্থবোধকভাবে সেন্টেন্স গঠন করব, সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। আমরা প্রথমে দেখব, এর পরবর্তীতে অনেক কিছু দেখব, দেখে কিন্তু সেগুলো দেখে বুঝতে পারবো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তো এর পরবর্তীতে